একদিন ফেরাউনের কন্যা তার মাথার চুল আশ্রিয়ে দিতেছে ওই আল্লাহর বান্দি মাশেদা। ফেরাউনের কন্যার মাথার চুল যখন আশ্রিয়ে দিতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমার, কোন মুমিন মুত্তাকিন মুসলমান বান্দা যদি কোনো কাজ করে আর ওই কাজরত অবস্থায় যদি তার হাত থেকে একটা বস্তু পড়ে যায়, ওই মুমিন মুত্তাকিন মুসলমান বান্দার জবানের মধ্যে উচ্চারিত হবে ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই মাশেদা যখন ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিতেছিল, চিরুনিটা যখন হাত থেকে মাটির মধ্যে পড়ে গেলেন, ওই মহিলার জবানের মধ্যে উচ্চারিত হলো ইন্না লিল্লাহ। এই কথাটা যখন বলল, ফেরাউনের কন্যা দাসীকে বললেন, হে দাসী, তুমি ইন্না লিল্লাহ এই শব্দটা কেন বললা? তোমার কি মুখের মধ্যে জবানের মধ্যে অন্য কোনো শব্দ নাই? দাসী কোনো উত্তর দেয় না। ফেরাউনের কন্যা বারবার জিজ্ঞাসা করে, হে দাসী, তুমি কেন ইন্না লিল্লাহ বললা? এর দ্বারাতে তুমি কি প্রমাণ করো? দাসী বলে, ইন্না লিল্লাহ, আমি আমার আল্লাহকে স্মরণ করেছি। তোমার আল্লাহ মানে? আল্লাহ তো আমার আব্বা ফেরাউন, ফেরাউনকেই তো সবাই খুদা মানে, সবাই খুদা মানে, তুমি আবার কোন খুদার ইবাদত করো? দাসী বলেন, আমি আমার একত্ববাদী খুদার ইবাদত করি। ও ফেরাউনের কন্যা, কান খুলে শুনে রাখো, আমার মালিক হলেন ওই মালিক, যেই মালিক সকালবেলা সূর্য উদিত করে, বিকাল বেলা সূর্যকে অস্ত যায়, রাতের বেলা চাঁদ উদিত হয়, সকাল ভোরবেলা ওই চাঁদ অস্ত যায়। যেই মালিক তোমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে খাওয়ায়, যে মালিক তোমার আমার রক্ষণাবেক্ষণ করে, ওই মালিককে আমি স্মরণ করলাম গো। এই কথা যখন বলল, ফেরাউনের কন্যার মিজাজটা গরম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقريبنا وقريب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना तलवार बुकटों के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर ला इलाहा इल्लल्लाह मोहब्बती पढ़ी सबाई इल्लल्लाह ला इलाहा আমরা সবাই একটু আগে পড়ি আমরা একটু আগে আগে বসি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে বসলে ফায়দা বেশি একটু আগে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हू यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह ला इलाहा জবান খুলে মাওলার জিকির করব তো জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই মহব্বতে আওয়াজ দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে लाखों कोटि गुण शुक्रिया जी अल्लाह पाक रब्बुल आलामीन अनेक दिन चेष्टार परे आज बीटी मालदा पाँचतारा जामिया मस्जिद और प्रवासी युव समाजेर उद्योगे आयोजित वार्षिक महफिले सम्मानित सभापति मुआज्जाज मुकर्रम दूर दूरान्त थेके आगत हजरते उलामाए केराम আমার সামনে বসে আছেন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা
সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে, বিভিন্ন মহল্লা থেকে, সমাজ থেকে, এলাকা থেকে, অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ যাচাই করে বাছাই করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্যে রব্বে কাবার দরবারে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বে কাবার দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষের মধ্য থেকে আমাকেই কেন আল্লাহ যাচাই করে বাছাই করে এনেছেন এবং এমন একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন যেই মজলিসটা আজকের রাত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আমরা এখানে এসে বসতে পেরেছি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে কি করেছেন? কবুল করেছেন। আমার মতো, আপনার মতো অনেক বৃদ্ধ মানুষ, যুবক মানুষ রাস্তাঘাটে, বাজারে, হাটে, দোকানে বসে আছে। চাইলে তারাও এসে বসতে পারতো, আমাদের সাথে অ্যাটেন্ড হতে পারতো, যোগ হতে পারতো, কিন্তু বসার সুযোগ হয় নাই। তার মানে আল্লাহ এখনো কবুল করেন নাই। অনেক মানুষের বিশালতা আছে, অট্টালিকা আছে, টাকা পয়সা আছে, কিন্তু সোনার মদিনায় যাওয়ার তৌফিক তাদের কপালে জুটে। অনেক মানুষের টাকা পয়সা কম, সামাজিকভাবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে, কিন্তু কিছু অর্থকোটি হয়েছে, তাই নিয়ে নবীর রওজা দেখার জন্যে ওই মক্কার জমিনে উড়াল দিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? তার মানে তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা রয়েছে, তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। আজকে যারা এমন একটি দ্বীনি মজলিসে এসে বসেছি, এমন একটা দ্বীনি মাহফিলে এসে বসেছি, আমাদের মধ্যেও আল্লাহ এবং রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত রয়েছে। কথা বলেন ঠিক কি না? যার ভিতরে আল্লাহর ভয়, নবীর মহব্বত আছে, তার দ্বারাতে আল্লাহর ইবাদত, নবীর সুন্নতের উপরে তদারকি করা সব থেকে বেশি মন চাইবে। কথা বলেন ঠিক কি না? যার ভিতরে নবীর সুন্নতের তদারকি কম, নবীর সুন্নতের বিষয়ে আগ্রহী কম, আল্লাহর হুকুমতের উপরে যার ভিতরে কোনো ভয়ভীতি থাকবে না, ওই বান্দার দ্বারাতে সচরাচর ধারাবাহিক কোনো ইবাদত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? এই প্রথম এই মসজিদের মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। অতীতে এই মাঠে কোনো মাহফিলের আয়োজন হয় নাই। তো এলাকার যুবক ভাইয়েরা এবং মসজিদ কমিটি সহ সারা বিটি মালদার মানুষের ঐক্যবদ্ধতা, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার ফজলে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের চেষ্টা, প্রত্যেকের আকাঙ্ক্ষাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আমি একখানা আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত চিনিয়ে নেওনেওয়ালা। আপনি টাকা বিলিয়ে দুনিয়ার জমিনে ইজ্জত কামাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকার বলে সামনে যদিও আপনাকে সম্মান করে, অন্তরে আপনাকে বৃন্দু পরিমাণও সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? সামনে মুখাপিক্ষি হয়ে সামনাসামনি সম্মান করা আর অন্তর থেকে সম্মান করার মধ্যে ব্যবধান রয়েছে কিনা? মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, অন্তর থেকে বিশ্বাস করে ইবাদত করার মধ্যে পার্থক্য রয়েছে কিনা? রয়েছে। আমি যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, ইবাদত করতে 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 মসজিদের টাইলস ভেঙে ফেলবো, এই ইবাদত একটা সিজদাও আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আর মাওলাকে যদি মহব্বত করে, ভালোবেসে
মাওলার আন্তরিকতা, কবরের ভয়, কিয়ামতের মাটির ভয়, হাসরের মাটির ভয়, পুলসিরাতের ভয়, মিজানের পাল্লার ভয় রেখে যদি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দেই, আল্লাহ আমার একটা সিজদাকে কবুল বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা ইবাদত করব কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা রোজা রাখবো কার জন্যে? আমরা দান করব কার জন্যে? আমি দান করব, মানুষ আমাকে দানবীর বলবে, এমন মন মানসিকতা অন্তরে নিয়ে তামাম দুনিয়ার সমপরিমাণ যদি জায়গা ও অর্থ সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করেন, বৃন্দ পরিমাণ কোন সওয়াব বা নেকি আপনার আমল নামায় হবে। আর যদি ইয়াকিনের সাথে আমি আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতেছি, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো এমন তাকওয়াওয়ালা কলব নিয়ে যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 টাকার বদলতে কিয়ামতের মাঠে আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ধর্ম হিসাবে আমরা মুসলমান, ইবাদতের মধ্যে আমাদেরকে কেউ কোনো সময় বাধা প্রদান করে নাই। আমরা যদি নামাজে আসি আমাদেরকে কেউ বাধা প্রদান করে? বরঞ্চ নামাজের প্রতি মানুষ আমাদেরকে আহ্বান করে। আমরা যে কোনো ধরনের ইসলামিক শরিয়া অনুসারে কাজ করি, আমাদেরকে কেউ বাধা প্রদান করে না। আর আমরা আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের মুসলমানরা এত নির্যাতিত, নিপীড়িত যে তারা প্রকাশ্যে ইবাদত করাটা, প্রকাশ্যে আল্লাহর আনুগত্য প্রকাশ করাটা তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আজকে মসজিদুল আকসার মধ্যে নামাজ আদায় করা, ইবাদত করা তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। নামাজরত অবস্থায় তাদেরকে লাঠি দিয়ে মসজিদুল আকসা থেকে বের করে দেওয়া হচ্ছে। বরঞ্চ মসজিদুল আকসাকে রক্ষার্থে ফিলিস্তিনের মুসলমানরা তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে নিজের জীবন বিলানোর প্রয়োজন হয় নাই, এমন পরিস্থিতি এখনো আমাদের তৈরি হয় নাই। কিন্তু আজকে আমাদের মসজিদের মধ্যে আজান হয়, নামাজের আগে ইকামত হয়, আর মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যায়। এতে আমাদের লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। আল্লাহর গজব আমাদের উপরে আসবে না, কার উপরে না? আজকে ফিলিস্তিনের মুসলমান সারা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে আমরা মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করি না, আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করি। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি হানাদার বাহিনীর সামনে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে আর আল্লাহকে জানান দিচ্ছে যে আল্লাহ, আমি দুনিয়ার কোনো আনুগত্য অর্জনের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, আপনার ঘর মসজিদুল আকসাকে রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম আল্লাহ আপনাকে কত ভালোবাসি। এর বদলা দুনিয়াতে চাই না, কিয়ামতের মাঠে এই জাজরা সিনা বদলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েন। বলি সুবহানাল্লাহ। আমরা যদি অতীত তালাশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় বাদশারা দুনিয়া শাসন করে গিয়েছেন। আজকে তাদের নাম নিতে ঘৃণা হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? নমরুদের নাম যখন মানুষ ব্যবহার করে, আচ্ছা আমাদের সমাজের মধ্যে এরকম কারো সন্তানের নাম রয়েছে নমরুদ? তাহলে মনে হয় আবু জাহেল কারো সন্তানের নাম রয়েছে? তাও না। আবু জাহেলও নাই, নমরুদও নাই, উতবা, সাইবা, ফেরাউন, তাদের নাম রাখা হয় নাই কেন? তারা হলো ঘৃণিত। আর আমাদের সমাজের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের নাম এবেলে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো তারা অট্টালিকার মালিক ছিলেন না,
তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা ছিলেন, আল্লাহর প্রতি ইয়াকিন ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদিও খেজুরের পাতার ঘরের নিচে তারা বসবাস করেছে, আল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছে, আখিরাতেও সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদ, ফেরাউন, আবু জাহেলদের মতো মানুষ যারা দুনিয়াকে শাসন করেছেন, দুনিয়াতে রাজত্ব করেছেন, আল্লাহ শেষ পর্যায়ে তাদেরকে দুনিয়াতেও অপমান অপদস্থ করেছেন, তাদেরকে কিয়ামতের মাঠেও আল্লাহ অপমান অপদস্থ করবেন এবং তাদেরকে অনিবার্য আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্যে আবু বকর কোন কাজ করার জন্যে এত সম্মানের মালিক হয়েছেন, ওমর কোন কাজ করার জন্যে এত সম্মানের মালিক হয়েছেন, উসমান, আলী কিরকম আমল ইবাদতের জন্যে আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে, সমস্ত জাহানের কাছে এত সম্মানের মালিক কিভাবে হয়েছেন। তাদের জিন্দেগি যদি আমরা তালাশ করি, তাদের আমলকে যদি আমরা তালাশ করি, পরিপূর্ণ আমল আমাদের দ্বারাতে করা যদিও সম্ভব না হয়, চেষ্টা করতে 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 যদি দুনিয়া হইতে বিদায় হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ চেষ্টা করছিলাম, পরিপূর্ণতা হয় নাই। আল্লাহ বলবে, বান্দা যেহেতু চেষ্টা করছিল আর চেষ্টা করতে করতে যেহেতু কবরে আসছে, আমি আল্লাহ এই চেষ্টার বদলতে বান্দাকে জান্নাত দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্যে ভাই অনুরোধ করে বলবো, অলসতার জন্য আমরা নামাজকে বিঘাত করব না, কাজা করব না, অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। এতদিন নামাজ পড়ি না, হঠাৎ নামাজে আসলে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, এর দিকে তাকানোর সময় নাই। আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা, এইটা হলো আমার সব থেকে বড় আকাঙ্ক্ষা, সব থেকে বড় চাওয়া। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, তো মানুষ নিয়ে হাসাহাসি টাট্টামি করতো কিনা? করতো। এর দ্বারা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমেছে না বেড়েছে? বেড়ে গেছে সম্মান, আল্লাহ বাড়াইয়া দিছে। দুনিয়ার মানুষ হাসবে, আল্লাহ কইব, বান্দা দুনিয়ার মানুষ হাসে তো কি হয়েছে, আমি আল্লাহ তো তোর প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াইয়া দিবে, আখিরাতেও আল্লাহ সম্মানের অধিকারী বানাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্যে ইবাদত করতে গিয়ে যদি আমরা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, জুলুমের শিকারও হই, যদি আমাদের জীবনও বিলিয়ে দিতে হয়, এরপরেও আমরা ইবাদত থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হব না, হব না, হব না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের জামানার মধ্যে ফেরাউনের এক কন্যা ছিল। এই কন্যার দেখাশোনা করার জন্য একজন দাসী ছিল। দাসীটার নাম ছিল মাশেদা অথবা মুশাহেদা। রাজবংশে প্রত্যেকটা মানুষের জন্য এক একজন খাদেমা থাকতো, কর্মচারী থাকতো তাদের দেখাশোনা করার জন্য। ওই ফেরাউনের কন্যাকে সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য একজন আল্লাহর বান্দি ছিলেন মাশেদা। উনি লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করত। কিভাবে আল্লাহর ইবাদত করত? লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করত। প্রকাশ্যে ইবাদত করার সুযোগ তাদের কপালে জুটে নাই, কারণ ওই জামানাটা ছিল নাফরমান, বেঈমান, নাস্তিকদের জামানা। কথা বলেন ঠিক কিনা? একদিন ফেরাউনের কন্যা তার মাথার চুল আশ্রিয়ে দিতেছে ওই আল্লাহর বান্দি মাশেদা। ফেরাউনের কন্যার মাথার চুল যখন আশ্রিয়ে দিতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমার, কোন মুমিন, মুত্তাকিন, মুসলমান বান্দা যদি কোনো কাজ করে আর ওই কাজরত অবস্থায় যদি তার হাত থেকে একটা বস্তু পড়ে যায়, ওই মুমিন, মুত্তাকিন, মুসলমান বান্দার জবানের মধ্যে উচ্চারিত হবে ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই মাশেদা যখন ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিতেছিল, চিরুনিটা যখন হাত থেকে মাটির মধ্যে পড়ে গেলেন,
ওই মহিলার জবানের মধ্যে উচ্চারিত হলো ইন্না লিল্লাহ। এই কথাটা যখন বলল, ফেরাউনের কন্যা দাসীকে বললেন, হে দাসী, তুমি ইন্না লিল্লাহ এই শব্দটা কেন বললা? তোমার কি মুখের মধ্যে, জবানের মধ্যে অন্য কোনো শব্দ নাই? দাসী কোনো উত্তর দেয় না। ফেরাউনের কন্যা বারবার জিজ্ঞাসা করে, হে দাসী, তুমি কেন ইন্না লিল্লাহ বললা? এর দ্বারাতে তুমি কি প্রমাণ করো? দাসী বলে, ইন্না লিল্লাহ, আমি আমার আল্লাহকে স্মরণ করেছি। তোমার আল্লাহ মানে? আল্লাহ তো আমার আব্বা ফেরাউন, ফেরাউনকেই তো সবাই খুদা মানে, সবাই খুদা মানে, তুমি আবার কোন খুদার ইবাদত করো? দাসী বলেন, আমি আমার একত্ববাদী খুদার ইবাদত করি। ও ফেরাউনের কন্যা, কান খুলে শুনে রাখো, আমার মালিক হলেন ওই মালিক, যেই মালিক সকালবেলা সূর্য উদিত করে, বিকাল বেলা সূর্যকে অস্ত্র যায়, রাতের বেলা চাঁদ উদিত হয়, সকাল ভোরবেলা ওই চাঁদ অস্ত্র যায়। যেই মালিক তোমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে খাওয়ায়, যে মালিক তোমার আমার রক্ষণাবেক্ষণ করে, ওই মালিককে আমি স্মরণ করলাম গো। এই কথা যখন বলল, ফেরাউনের কন্যার মিজাজটা গরম হয়ে গেল। তামাম কওমের মানুষ আমার বাবাকে খুদা মানে, খুদা মানে গো, আর তুমি একজন দাসী হয়ে আমার বাবাকে খুদা মানো না, আল্লাহ মানো না। এমন একজন খুদাকে তুমি আল্লাহ মানো যার কোনো অস্তিত্ব নাই। এই বলে কান্নাকাটি করে ফেরাউনের নিকটে চলে গেলেন। ফেরাউন বলে, ও আমার কন্যা গো, তুমি কেন কান্না করতেছ? তুমি কেন কান্না করতেছ বলো না? তুমি আমার একজন কন্যা, তোমার কোনো ভুল ত্রুটি হয় না, তোমার কোনো, তোমাকে সাজুগুজু ভাবে, তোমাকে সুন্দর সুশীবত ভাবে রাখার জন্যে আমি অনেক কর্মচারী রেখেছি, তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। ফেরাউনের কন্যা গো, বাবা গো, আমাকে সাজুগুজু করানোর জন্যে যেই দাসীকে আপনি নিয়োজিত রেখেছেন, যেই দাসীকে আমার কাজে নিয়োজিত করেছেন, ওই দাসী তো আপনাকে খুদা মানে না, আপনাকে আল্লাহ মানে না। তাহলে আমাকে আল্লাহ না মানলে কাকে খুদা মানে? এমন এক খুদাকে, এমন এক আল্লাহকে সে বিশ্বাস করে যার কোনো অস্তিত্ব নাই। এইভাবে যখন একটার পর একটা অভিযোগ দিতে লাগলো, ফেরাউন চিন্তা করলো, না না, এত কষ্টের পরে এত আভিজাত্য আমি তৈরি করেছি, একজন দাসীর কারণে যদি আমার সম্মান নষ্ট হয়ে যায়, আমাকে মানুষ অবিশ্বাস করে, এই জিনিসটা তো আমি মানব না। এই বলে যখন সৈন্যদেরকে বললেন, ও সৈন্যরা, ওই দাসীকে আমার নিকটে হাজির করো। দাসীকে যখন ফেরাউনের সামনে হাজির করলেন, হাজির করার পরে ফেরাউন দাসীকে জিজ্ঞাসা করে, হে মাসেদাম, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, জন্মের পর থেকে 100 বছর পর্যন্ত আমার রাজমহলে তুমি আমাকে, আমার পরে তুমি বড় হয়েছ, আমাকে খুদা মানো না, তাহলে তুমি কাকে খুদা মানো? কাকে দাবি করো খুদা? ওই দাসী মনে মনে চিন্তা করলো, সব যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে, প্রেম যখন করব প্রকাশ্যেই প্রেম করব, গোপনে আমি প্রেম করব না। আল্লাহু আকবার। প্রেম যেহেতু আমি করব গো, প্রকাশ্যে প্রেম করব, গোপনে আমি কোনো প্রেম করব না। এই বলে যখন ফেরাউনের সামনে গলা উঁচু করে বলতে লাগলেন, এ ফেরাউন, আপনাকে আমি কোনোদিন বিন্দু পরিমাণও খুদা মানি না, যদিও আমার প্রকাশ্যে আজকে আপনি জানতে পেরেছেন আমি একত্ববাদী খুদা আল্লাহর ইবাদত করি। 1 বছর 2 বছর নয়, 100 বছর ধরে আমি আমার মালিকের ইবাদত করি, বলি আল্লাহু আকবার।
জবানটা খুলে আবার বলি আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुजा मुर्शिद का मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मुजा मुर्शिद का मई खाना मोहे, दोलो आलम के हकीकत एक पैवाना मोहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কত বড় সাহস তোমার! আমি ফেরাউনের সামনে তুমি দাঁড়িয়ে একত্ববাদী খুদার ইবাদত করো, তুমি বলতেছো তোমার কি মরণের ভয় নাই? আজকে আমরা সামান্য বিপদে যদি পড়ি, নেতার বিরুদ্ধে, বড়ত্ব মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই, এরপরেও সামনাসামনি ভয়ে তার বিরুদ্ধে সত্য সাক্ষী আমরা প্রকাশ করি। এবার দাসী কি বলে আবার শুনি। ফেরাউন যখন বলতে লাগলো, ও দাসী গো, আমি ফেরাউনের সামনে তুমি কেমনে বড় গলায় উঁচু গলায় বলতে লাগলা তুমি একত্ববাদী খোদার ইবাদত করো, তোমার কি মৃত্যুর ভয় নাই? দাসী আবার কি উত্তর দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ফেরাউন, শুধু আমি দাসী নই, তুমি ফেরাউনকেও মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবো। ফেরাউন গো, যদিও তুমি দুনিয়ার আভিজাত্য পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া নিজেকে নিজে খোদা দাবি করার চেষ্টা করো, ও ফেরাউন, আমি যখন দুনিয়া হইতে চলে যাব, আমারও যেরকম মৃত্যু অনিবার্য, তোমারও কিন্তু মৃত্যু অনিবার্য। এই জীবনটা তোমাকে কে দিয়েছে? এই জীবনটা তোমাকে কে দিয়েছে? আবার বয়সের হায়াতের শেষ যখন হয়ে যাবে গো, এই জীবনের সমাপ্তি যখন তোমার ঘটে যাবে, আবার তুমি কার সামনে গিয়ে হাজির হইবা? ফেরাউন মনে মনে বলে, এই দাসীর ইমান তো কোনো সাধারণ ইমান না, এই দাসী তো আমাকে আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে আমাকে প্রমাণ দিতে লাগলো। এইভাবে যদি প্রমাণ দেয়, আমার মুখোশ তো মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, মানুষ তো আমাকে খোদা দাবি করবে না। আমি ফেরাউন নিজেও জানি গো, আমাকেও মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবো, আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া লাগবো। ফেরাউন কিন্তু নিজেও জানতো। এরপরেও পাহাড়ের গুহায় গিয়ে, পাহাড়ের উঁচুতে গিয়ে আল্লাহকে ডাকতেন, ও মালিক, আমি জানি গো আপনি চাইলে বৃষ্টি হবে, আপনি যদি না চান বৃষ্টি হবে না, কিন্তু এই মুহূর্তে যদি বৃষ্টি না দেন, মানুষ আমাকে খোদা বলে দাবি করবে না। আর মানুষ আমাকে যদি খোদা বলে দাবি না করে, আমার তো মনে আনন্দ আসে না। মালিক গো, আমি জানি মৃত্যুর স্বরে আমাকে আপনি শাস্তি দিবেন, যত পারেন শাস্তি দেন, যত পারেন আযাব দিয়েন। এরপরেও আল্লাহ আমাকে আপনি খোদা দাবি করার মতো বরত্বের পথ তৈরি করে দে। আমি যদি চাই, আপনি যদি চান, মৃত্যুর পরে যত আযাব দিবে সব আযাবকে মেনে নেব, তাহলে আপনার নামাজ না পড়লে কোনো সমস্যা নাই। আর কবরের কথা যদি চিন্তা করি, কবরের কথা যদি মাথাতে আনি, চোখ দুটি বন্ধ করি, আমার সাথেই তো মানুষ চলেছে। নিঃশ্বাসটা বের হওয়ার পর পুনরায় নিঃশ্বাসটা ভিতরে ঢুকে নাই, ওই কবরের মধ্যে রেখে চলে আসছে, কেউ কোনো খবরও নেই নাই। আমার বাবা এই সমাজের মধ্যে বসবাস করেছে, আমার বাবা কত মানুষের নালিশ করেছে, বিচার করেছে। আমার বাবা মেম্বারি করেছে, চেয়ারম্যানি করেছে। কোথায় গেল মেম্বারি, কোথায় গেল চেয়ারম্যানি, কোথায় গেল মাতবরি? দুনিয়া হইতে বিদায় হয়ে গিয়েছি তো ওই কবরের মধ্যে রেখে এসেছি।
আমি নিজেও পর্যন্ত বাবার খবর নেই না, কথা বলেন ঠিক কিনা? আমি যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যাব গো, আমার সন্তানেরাও 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যখন চলে যাবে, আমার খবরও আমার সন্তানেরা নিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যেটা বলতেছিলাম, ফেরাউনকে যখন ওই দাসী বলল, ও ফেরাউন, আমিও মরণশীল, তুমিও মরণশীল, মৃত্যুর ভয় আমাকে দেখিয়ে লাভ নাই। আপনারা মনে হিম্মতে ঈমান যদি মজবুত থাকে, জবান খুলে বলেন, একজন মুমিন মুত্তাকির অন্তরে কখনো মৃত্যুর ভয় প্রবেশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বেলালকে যখন জিজ্ঞাসা করলাম, আজাইল এসে বলে, বেলাল গো, আল্লাহ তো হুকুম দিয়ে দিয়েছে বেলাল তোমার জানটাকে কবজ করার জন্য, তুমি যদি চাও কোনো সময় দেওয়া হবে না, এই মুহূর্তেই তোমার জানকে কবজ করব। বেলাল কি উত্তর দেয় জানো রে? বেলাল বলে, ও আজরাইল, তোমার মতো বোকা আমি না, তুমি এত বোকার মতো কথা বলো কে? আমাকে সময় দেও বা না দেও, এই সময়ের তোয়াক্কা আমি করি না। মুমিন মুত্তাকিন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, ওই বান্দা যে কিনা সর্বদা সর্বক্ষণ দিবানিশি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কথা বলেন ঠিক কিনা? মাসেদা বলে, ফেরাউন গো, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। এই কথা যখন বলল, ফেরাউন চিন্তা করতে লাগলো, এতদিন যাবত আমার রাজমহলের দাসী ছিল, তাকে এখনই শাস্তি দেওয়াটা ঠিক হবে না, কয়েকদিন সময় দাও। কয়েকদিন সময় দিল গো। সময় দেওয়ার পর দাসীকে বলল, তোমাকে কয়েকদিন সময় দিলাম, তুমি কি চিন্তা করলা? আমাকে খোদা দাবি করবা না তোমার একত্ববাদী খোদার ইবাদত করবা? দাসী বলেন, ফেরাউন গো, কয়েকদিন সময় নয়, কয়েক বছর নয়, কয়েক যুগ নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমি মাসেদা এক বাক্যে বলে যাব, আমার রব হলেন আমার আল্লাহ। এবার ফেরাউন কয়, এই দাসীকে যদি বাঁচিয়ে রাখি গো, আমার মুখোশ খুলে যাবে, মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে আমি যে ফেরাউন কোনো খোদা নয়। এই দাসীকে বাঁচিয়ে রাখা যাবে না। এই দাসীর একটা সন্তান ছিল 8 থেকে 9 বছর বয়স, আর একটা কন্যা শিশু বাচ্চা ছিল কয়েক মাসের দুধের সন্তান। এবার জল্লাদকে বললেন, এ জল্লাদ রে, বিশাল এক আগুনের মহড়া জ্বলাও, এই আগুনের মধ্যে বিশাল বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করো, তার মধ্যে তেল ঢেলা দাও। তেল ঢালার পর ওই তেলকে আগুনের মধ্যে জ্বালাইতে থাকো। আগুনের মধ্যে ওই তেলকে জ্বালাইতে জ্বালাইতে যখন ওই তেলটা উত্তপ্ত হয়ে গেল, এবার ওই মাসেদার বড় সন্তান কন্যা সন্তানকে এই তেলের সামনে হাজির করলো, আর ডাক দিয়া কয়, মাসেদারে, তুমি যদি আমি ফেরাউনকে খোদা দাবি না, আমাকে যদি আল্লাহ না মানো, আমাকে খোদা বলে যদি স্বীকার না করো, তোমার কন্যা সন্তানকে ওই তেলের মধ্যে ঢেলে দেব। কোন মায়ের সামনে যদি তার সন্তানকে যদি তার চৌকের সামনে যদি হত্যা করা হয়, এই মার অন্তরটা সন্তানের জন্য নরম হয়ে যাবে। এরপরেও মাসেদা একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মাসেদা চিন্তা করলো, সন্তানকে ভালোবাসবো না আমার আল্লাহকে ভালোবাসবো? সন্তানকে যদি ভালোবাসি, আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, আর আমি আল্লাহকে যদি ভালোবাসি, আর আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যান, তাহলে আসমান জমিন সমস্ত মাখলুকাত আমার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান আমাকে আল্লাহ দান করেছেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কার রাস্তায় খরচ করব? জবানটা খুলে বলেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তার সময় কার রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায় খরচ করব। সন্তান কে দান করেছেন? আল্লাহ সন্তান দান করেছেন। আল্লাহর জন্য যদি সন্তানকে কুরবানি দিতে হয়, ও ফেরাউন, আমি মাসেদা 1000 বার চিৎকার করে বলবো, তুমি আমার সন্তানকে কুরবানি দিয়া দাও। এবার জল্লাদকে বললেন,
জল্লাদ গো, ওই মাসেদার কন্যা সন্তানকে আগুনের মধ্যে জ্বালায়া দাও। মাসেদার কন্যা সন্তানকে ওই আগুনের কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। মায়ের চোখের সামনে ওই সন্তান কড়াইয়ের মধ্যে বাজতে বাজতে পুরে সরকার হয়ে গেল। ওই মাসেদা কান্না করতে লাগলো। ফেরাউন চিন্তা করলো মাসেদার অন্তরটা মনে হয় নরম হয়ে গিয়েছে, মাসেদা মনে হয় আমাকে খোদা দাবি করব, আমাকে মনে হয় খোদা হিসাবে মেনে নেব। জিজ্ঞাসা করে মাসেদা গো, তোমার চোখের দিকে পানি, তার মানে তোমার অন্তরটা নরম হয়েছে, এবার মনে হয় আমাকে তুমি খোদা দাবি করবা। মাসেদা বলে না গো, আমি তোমাকে খোদা দাবি করব না। আমি কান্না করি এই জন্যে আমার মালিক আমার কাছে এমন কি পরীক্ষা চাইতেছে, যে পরীক্ষা দিয়ে আমি আমার মালিকের কাছে উত্তীর্ণ হব। আমি আমার মালিককে বলতেছি মনে মনে, মালিক ও, যত পরীক্ষা আমি এই বান্দি মাসেদাকে দিবা গো, আমি প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবার তখন 8 থেকে 9 বছরের সন্তানকে ওই তেলের আগুনের মধ্যে জ্বালায়া দিল, পুরে সরকার হয়ে গেল। এবার দুধের শিশুকে ওই মাসেদার কুল থেকে নিয়ে গেল। কুল থেকে নিয়ে মাসেদাকে বলে, মাসেদা গো, তোমার ওই সন্তানকেও, দুধের সন্তানকেও আমি ওই তেলের মধ্যে জ্বালিয়ে দেব। যদি তুমি আমাকে খোদা মানো, আমাকে রব হিসাবে মানো, তাহলে আমি তোমার ওই দুধের সন্তানকে মাফ করে দেব, ছেড়ে দেব। মাসেদা বলে না, আমি আমার আল্লাহর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হব, আমি দেখব আমার মালিক কি চাই, আর আমি বান্দি মাসেদা আমি আমার মালিকের জন্য কি দিতে পারি। লক্ষ্য করে শুনুন, মাসেদা দুধের শিশুকে যখন জল্লাদ কুলে নিয়ে দাঁড়িয়ে রইল, আর যখন মাসেদা কে বলল মাসেদা খোদা দাবি করবা না, তোমার দুধের শিশুকে ওই তেলের মধ্যে ফেলে দেব। মাসেদা কান্না করতেছে, আল্লাহ কি এমন পরীক্ষার সম্মুখীন করলা, মায়ের সামনে সন্তানের মৃত্যু সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না, ওই সন্তানের জবানকে আল্লাহ খুলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলে, ইয়া উম্মি লা তাগফ ইন্নাকি আলাল হক, ও আমার মা গো, নৈরাশ হবা না, পথভ্রষ্ট হবা না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও মা তুমি যে কুরবানি আমার মাওলার জন্য দিতেছ, কিয়ামতের মাঠে নয়, আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে আর তোমাকে, আমার বড় বোনকে একসাথে সাক্ষাৎ করাবে, বলি সুবহানাল্লাহ। মাসেদা এবার ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন রে, আর আমার বাকি নাই, তুমি যত শাস্তি দিতে পারো দিয়া দাও। আমার মাওলা মনে হয় আমার প্রতি রাজি হয়ে গিয়েছে, আমার মাওলা মনে হয় আমার প্রতি খুশি হয়ে গিয়েছে। এবার জল্লাদকে বলে, জল্লাদ রে, ওই দুধের শিশুকেও ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দাও। মায়ের সামনে ওই দুধের শিশুকে উত্তপ্ত আগুনে জ্বালাইয়া দিছে। এবার হলো বান্দি মাসেদার পালা। মাসেদাকে বলে, আয় বান্দি, এবার হলো তোমার পালা। আমি ফেরাউনকে খোদা দাবি করবা, ফেরাউনকে তুমি রব হিসাবে মানবা, নয়তো তোমাকেও আগুনের মধ্যে জ্বালিয়ে দেব, উত্তপ্ত তেলের মধ্যে ভেজে ফেলবো। মাসেদা বলে, প্রথম কন্যা সন্তান রে ফেরাউন তুমি জ্বালাইছো, কুল থেকে টেনে দুধের সন্তানকেও তুমি ওই উত্তপ্ত তেলের মধ্যে জ্বালাইয়া দিছো, কিন্তু আমার দুধের সন্তান আমাকে জানিয়ে দিয়েছে, মা গো তুমি হকের উপর অটল রয়েছ, তোমার প্রতি আমার মাওলা খুশি রয়েছে, দুনিয়াতে যদিও আর দেখা না হয়, জান্নাতের মধ্যে মা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এ ফেরাউন, আমাকে তুমি হত্যা করবা, আমাকে তুমি তেলের মধ্যে জ্বালাইয়া দিবা, কষ্ট নাই,
কিন্তু ফেরাউন তোমার নিকটে একটা আরজি গো, আমার 2 সন্তান সহ আমাকে জ্বালানোর পরে যে হাড্ডিগুলো হবে গো, এই হাড্ডিগুলো জমিনের মধ্যে কোনো এক স্থানের মধ্যে একসাথে তুমি দাফন করে দিও। ফেরাউন বলে তোর আরজিকে আমি কবুল করলাম, তোর কথা আমি রাখবো। জল্লাদকে বলে জল্লাদ রে, ওই মাসেদা নামক দাসীকেও তুমি তেলের মধ্যে জ্বালায়া দাও। জন্ত একটা মানুষকে, জীবন্ত মানুষকে যখন তেলের মধ্যে ফেলে দেয়, ওই জানটা যেতে কত কষ্ট হয় চিন্তা করে দেখো। মানুষ যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যাবে গো, আজরাইল যখন সিনার মধ্যে হাতটা দিবে, রুহটা যখন ছুটাছুটি করতে থাকবে, আর রুহু কলিজা থেকে ভিতর থেকে বের হতে চাইবে না, প্রত্যেকটা রোগের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগবো। আর আজরাইল যখন বুকের মধ্যে চাপাটা দিবে রে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রগ সিরে সিরে ওই রূহটাকে বের করতে লাগবে। বান্দাটা যদি গুনাহগার বেঈমান হয় রে, জিহ্বাটা বের হয়ে যাবে, চোখগুলো উল্টায়া দিবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বান্দা বাঁচতে যাও, সব দুনিয়ার সব কিছুকে ভুলে একমাত্র আমার মাওলার ইবাদতের মধ্যে মগ্ন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হইবে না, যেই কবরে আমল ছাড়া সঙ্গী কেহ হইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা পালাইয়া, কবর তোমায় রাখবে ঘিরে, করই যত বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আমার আপনাকে আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে কিনা? এবার মাসেদাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায়া দিছে। ফেরাউন এবার সৈন্যদেরকে বলে, দাসীগিরি যেহেতু আমার রাজমহলেই 100 বছর যাবত করেছে, তার শেষ আরজি ছিল ওই মাঝি সবার হাড্ডিগুলোকে জমিনের মধ্যে একসাথে দাফন করার জন্য দাফন করে দিলেন। দাফন করার পর ওই সমস্ত মানুষ চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যায়, জিবরিল আমিন যখন আল্লাহর রাসূলকে আসমানের মধ্যে নিয়ে যায়, জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, সব কিছুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আল্লাহর রাসূলকে যখন জিবরিল মেরাজের মধ্যে নিয়ে রওনা হয়, আল্লাহর রাসূল এক জমিনের উপর দিয়ে হাঁটতে লাগলেন। আল্লাহর রাসূল বলেন, জিবরিল গো, একটা মজার গ্রান আমার নাকের মধ্যে আসতেছে। জিবরিল বলে, কি এরকম কিসের গ্রান আসতেছে? আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর রাসূল নবী যদি কোনো মিথ্যা কথা না বলি, জান্নাতের গ্রান আমি আল্লাহর রাসূল পাইতেছি, বলি সুবহানাল্লাহ। এই জিবরিল, মনে হয় জান্নাত আমার খুব নিকটে গো, জান্নাতের নিকটবর্তী স্থানে মনে হয় চলে এসেছে, আমি আল্লাহর রাসূল জান্নাতের ঘ্রাণ পাইতেছে। জিবরিল বলে, ওগো নবী, আপনি কিন্তু জান্নাতের আশপাশেও আসেন নাই, জান্নাত বহু দূরে। নবী বলেন, না গো জিবরিল, আমি নাকে ঘ্রাণ পাইতেছি, আমি নবীর ঘ্রাণ মিথ্যা হতে পারে নাই, আমি জান্নাতের ঘ্রাণে পাইতেছি। জিবরিল বলে, নবী গো, আপনি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছেন, এটা কিন্তু সত্যি, কিন্তু জান্নাত অনেক দূরে। কিন্তু জান্নাতের ঘ্রাণটা কোথায় থেকে আসছে জানেন নি? ও জিবরাইল, কোথায় থেকে আসতেছে? জিবরাইল, কোথায় থেকে ঘ্রাণটা আসতেছে বলো না নবী গো। আপনি দুনিয়াতে আসার আগে ফেরাউনের জামানার মধ্যে একজন নির্যাতিত মজলুম দাসী ছিল, যে কিনা মাওলার ইবাদত গোপনে গোপনে আদায় করত। একদিন
যখন প্রকাশ হয়ে যায়, আর ওই জুলুম ফেরাউনের সামনেও যখন ওই মহিলা ইয়াকিনের সাথে আল্লাহর গুণকীর্তন প্রকাশ করতে লাগলো, ওই জুলুম বাদশা ফেরাউন তার দুধের সন্তান সহ 8 থেকে 9 বছরের এক কন্যা সন্তান সহ ওই মহিলাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল। ওই মহিলা বলে গিয়েছিল, ফেরাউন গো, আমার হাড্ডিগুলোকে, আমার 2 সন্তানের হাড্ডিগুলোকে জমিনের মধ্যে মাটির নিচে দাফন করিয়ে দিও। ওই মহিলার কথা অনুসারে তাদের হাড্ডিগুলোকে জমিনের মধ্যে দাফন করে দিয়েছিল। ও নবী, তাদের এমন বিসর্জন, এমন উদারতা, তাদের এমন আল্লাহর প্রেম প্রকাশ করার বদলতে আমার মাওলা তাদের প্রতি খুশি হয়ে গিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জিব্রাইল গো, আমি তাদের আত্মমর্যাদা, তাদের প্রেম ভালোবাসার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। তাদের হাড্ডিগুলোকে যেই জমিনের মধ্যে দাফন করেছে, জিব্রাইল যাও, ওই জমিনের টুকরোটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও নবী, আমরা যেই জমিন দিয়ে হাঁটতেছি, ওই 3 মজলুম মা এবং সন্তানের হাড্ডিগুলো ওই জমিনের মধ্যে দাফন করা, আর ওই দাফন করা জায়গাটা জান্নাতের টুকরা আল্লাহ বানায়া রাখছেন। এই জান্নাতের গ্রাম আপনি নবীও পাইতেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যারা নবীর প্রতি প্রেম ভালোবাসা, আল্লাহ প্রদত্ত গুণের উপরে প্রেম ভালোবাসা প্রকাশ করে যারা দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও রাখবে এবং আখিরাতেও তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, নির্যাতন নিপীড়িত করতেছে, মসজিদুল আকসাকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে, এই মসজিদুল আকসাকে রক্ষার্থে ফিলিস্তিনের মুসলমান পুরুষ নয়, নরনারী, শিশু সহ তাদের জীবন ওই ইসরায়েলি সৈন্যদের বন্দুকের নলের সামনে বিলীন করে দিচ্ছে, আর আল্লাহকে জানিয়ে দিচ্ছে, ও মালিক, দুনিয়ার কোনো কিছু চাই না, আপনার সম্মান রক্ষার্থে, আপনার ঘরের একটা ইট রক্ষার্থে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছি। দুনিয়ার কোনো সম্মান চাই না, শুধু কিয়ামতের মাঠে নাজাতের ফয়সালা করিয়ে দিয়েন। বলি সুবহানাল্লাহ।